দিয়ে এখন নেড়ে চেড়ে দিতে হবে। সো গাইস, পালং শাকটা আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইস, আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কী রান্না করতে চলেছি। সো আজকে আমি নতুন একটা স্টাইলে পালং শাক রান্না করছি। তো কীভাবে রান্না করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। আর এখানে বাবা অনেকগুলো মটরশুঁটি এনেছিল, তো এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। তো অনেকগুলোই মটরশুঁটি নিয়েছি, প্রায় 250 গ্রামের থেকে বেশি হবে। তো আমি এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই যে মটরশুঁটি, তো এটা আমি ছাড়িয়ে একটা বাটিতেই রেখে দিলাম। আর এখানে নিয়ে এসেছিল ছিম, তো অনেকগুলো ছিম আছে অবশ্য। তো আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এটাকে আমি 3 পিস করব, ছোটো ছোটো করে কেটে। অত বেশি বড় করব না, অত বেশি ছোট করব না। তো এই যে কাটলাম, তো এটা রেখে দিচ্ছি। আর এখানে রয়েছে পালং শাক, এখানে 4 আটি পালং শাক আছে। তো আমি গিটটা খুলে সবজিটা কাটা শুরু করব। তো খুবই সুন্দর লাগছে পালং শাকটা। তো জানি না কীরকম হবে রান্না করার পর, চেষ্টা করবো যত সামর্থ্য ভালো করে রান্না করার। পচা পাতাগুলো ফেলে দিয়ে পালং শাকটা কেটে নিচ্ছি। তো আমার পালং শাক কাটা হয়ে গেছে। সো আমার পালং শাক কাটা হয়ে গেছে। আর আমি এখন পালং শাকগুলো জলের মধ্যে ধুয়ে একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। সো আমার এখন পালং শাকটা রান্না করার জন্য সব কিছু কাটা কুটা রেডি করা হয়ে গেছে। তো আমি কি কি রেডি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পালং শাক রান্না করার জন্য আমি এখানে পালং শাক কেটে নিয়েছি। এখানে আমি থালাতে কেটে নিয়েছি ছিম, এখানে আলু কেটে নিয়েছি গোল গোল করে। আর এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি প্রায় 10-12টার মতো। এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি 250 গ্রামের মতো। এখানে ধনেপাতা কেটে নিয়েছি কিছুটা পরিমাণে। তো চলো পালং শাকটা রান্না করা যাক। উনুনে আগুন জ্বেলে দিয়েছি আর উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো বাবা এসছে, বাবা বলছিল যে পালং শাকটা ভাপ দিয়ে রান্না করতে, তাই আমি খুবই সিম্পলভাবে পালং শাকটা রান্না করব। তো চলো রান্নাটা স্টার্ট করি। এই যে পালং শাকটা আমি কেটে রেখেছিলাম, সে পালং শাকটা ভাপ দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। আমি পালং শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি। এই পালং শাকটা আমি এখন কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। পালং শাকটা আমি ঢাকা দিয়ে দেব থালা দিয়ে। তো 2 মিনিট ভাপ হবে। 2 মিনিট পরে ঢাকা উল্টে দেখব যে পালং শাকটা কত দূর হয়েছে, কি হয়েছে দেখি। তো পালং শাকটা এখন মোটামুটি নিচে জল বেরিয়ে গেছে। তো আমি এখন এখানে যে সিমটা কেটে রেখেছিলাম, সিম, আলু, কাঁচা লঙ্কা এই থালাতে, তো এগুলো আমি এখানে দিয়ে দেবো হালকা ভাপ হওয়ার জন্য। তো প্রথমে সিমটা দিয়ে দিলাম, তারপরে আলুটাও দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে আর একটু ভাপ হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা আরও কিছুক্ষণ ভাপ দেব। ভাপ দেওয়ার জন্য আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি এখন ঢাকা উল্টে দেখব যে কতটা হয়েছে। তো ভাপ তো হচ্ছে, আমি এখনও নুন দিইনি। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ মতন তোমরা লবণ দিয়ে নিতে পারো। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। তো আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ হবে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকা উল্টিয়ে দেখব যে কীরকম হয়েছে।
তো প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো ভালোভাবে গলে গেছে আর পালং শাকটাও খুব সুন্দর লাগছে। তো এখানে আমি হালকা একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। তো আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, জাস্ট একটু হালকা কালার হওয়ার জন্য। তো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সামান্য একটু জলগুলো টানলেই হয়ে যাবে। আর 5-10 মিনিট হবে। এতক্ষণ আমি পালং শাকে দেওয়ার জন্য বেগুন খুঁজে পাইনি, আর এখন পালং শাক রান্না হয়ে যাচ্ছে। এখন মা একটা বেগুন নিয়ে আসলো কাজে থেকে, তো কি আর করবো, এই বেগুনটা আমি পোড়া দেবো উনুনে আরও পরে। তো এখানে তো প্রায় আমার পালং শাকটা হয়ে গেছে। আর এখানে তো দেওয়ার মতন কিছু নেই, যে আমি মটরশুঁটিটা কেটে রেখেছিলাম 1 বাটি, তো মটরশুঁটিটা আমি এখন দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, লাস্টে দিয়েছি, কারণ যদি আগে দিতাম তাহলে মটরশুঁটিটার আর চিহ্নই পাওয়া যেত না। তো আর একটু হবে। সো গাইস, পালং শাকটা তো প্রায় হয়ে গেছে। তো আমি এখন এই পালং শাকটা নামিয়ে নেব। এখন পালং শাকটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। সো আমি এখন পালং শাকগুলো বাটিতে নামিয়ে নিয়েছি। সো গাইস, আমি পালং শাকটা নামিয়ে নিয়েছি ভাপ দিয়ে। তো এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব। তো আমি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সো এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এখন তেলের উপরে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তো 5 ফোড়নটা হয়ে গেছে, আর আমি এখন পালং শাকটা তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে এখন নেড়ে চেড়ে দিতে হবে। সো গাইস, পালং শাকটা হয়ে গেছে, আর আমি এখন পালং শাকের ওপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তো ছড়িয়ে ছিটে দিচ্ছি। আর 5 মিনিট হবে পালং শাকটা। তো আর 5 মিনিট একটু নেড়ে চেড়ে একটু ভালো করে তা দিয়ে নাড়তে হবে। তো গাইস, পালং শাকটা কীরকম লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। জানি না কীরকম টেস্ট হবে। তো পালং শাকটা হয়ে গেছে, আমি এখন পালং শাকটা নামিয়ে নেব। তো সিম্পলভাবে কীরকম রান্নাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস, রান্না তো করলাম, কিন্তু খেয়েও তো একটু বলতে হবে যে কীরকম হয়েছে। তো একটু টেস্ট করা যাক। তো বাটিতে আমি নিয়ে নিয়েছি পালং শাক, এখনও গরম রয়েছে। একটু ঝালটা বেশি হয়েছে, তো মোটামুটি ঠিক আছে, টেস্ট হয়েছে। তো তোমরা যদি চাও এভাবে সিম্পলভাবে রান্না করে খেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।